এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত। শহীদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে শাহবাজ শরীফ। 125টি যুদ্ধবিমান দিয়ে ভারতে পাল্টা হামলা চালায় পাকিস্তান। গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো 54 ফিলিস্তিনি নিহত। ভারতকে সমর্থনের ঘোষণা ফ্রান্সের। পাকিস্তানের সম্ভাব্য হামলার জন্য ভারতের রাজ্যগুলোকে সতর্ক থাকার নির্দেশ। ভারত পাকিস্তান উত্তেজনায় লোভে চীন লোকসানের রাফাল নির্মাতা। সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত। ভারতের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত সংলগ্ন এলাকায় বুধবার অব্যাহত গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। এ ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নিহত ওই ভারতীয় সেনার নাম দীনেশ কুমার। বুধবার রাত 11টার দিকে আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার খবর জানানো হয়। তার মৃত্যুর মধ্য দিয়ে সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকদের সংখ্যা বেড়ে 13 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 12 জনই বেসামরিক নাগরিক। পাকিস্তান সেনারা বুধবার সারাদিন সীমান্ত সংলগ্ন এলাকায় গোলাবর্ষণ করে। বিশেষ করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্জ এলাকায় ব্যাপক গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন প্রায় 40 জন। সবচেয়ে বেশি গোলা নিক্ষেপ করা হয়েছে পুঞ্জ জেলার কৃষ্ণঘাটি, শাহপুর ও মানকোট এবং রাজৌরির লাম, মানজাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকায়। উত্তর কাশ্মীরের বারামুল্লার উরি সেক্টর ও কুপওয়ারার তাংধার সেক্টরে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণে একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর নিক্ষেপ করা গোলা বারামুল্লার শহর থেকে প্রায় 30 কিলোমিটার ভেতরে গিঙ্গাল গ্রাম পর্যন্ত আঘাত হানে। এতে অন্তত 11 জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইসলামাবাদ এলাকার বাসিন্দা। শহীদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে শাহবাজ শরীফ। ভারতের হামলায় বেসামরিক লোকজন নিহত হওয়ার বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, আমরা দৃঢ়ভাবে শপথ করছি, আমরা আমাদের নিরপরাধ শহীদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেব। মঙ্গলবার রাতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পরে নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। বিবিসির সর্বশেষ তথ্য, ভারতের হামলায় এখন পর্যন্ত 31 জন নিহত এবং 57 জন আহত হওয়ার খবর দিয়েছে পাকিস্তান। এ নিয়ে অব্যাহত উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাত 2টার পর পাকিস্তানের 6 শহরের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। 9টি সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দাবি করে ভারতীয় সেনাবাহিনী। তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR বলছে, মসজিদে, শিক্ষা প্রতিষ্ঠান ও জলবিদ্যুৎ বাঁধ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতের 3টি রাফাল সহ 5টি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। 125টি যুদ্ধবিমান দিয়ে ভারতে পাল্টা হামলা চালায় পাকিস্তান। পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে গত মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর নামে ভারতের যে সামরিক অভিযান চালিয়েছে তার জের ধরে পাকিস্তানের বিমান বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় অনেক মানুষ নিহত আহত হয়েছে। এই সময় ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয় বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের বিমানের মধ্যে প্রায় 1 ঘন্টা ডগ ফাইট সম্মুখ লড়াই হয়। আর এই যুদ্ধকে আধুনিক সময়ের সবচেয়ে বড় এবং দীর্ঘ ডগ ফাইট হিসেবে অভিহিত করেছেন তিনি জানিয়েছেন, পাকিস্তানের 125টি যুদ্ধবিমান পাল্টা হামলায় অংশ নেয়, তবে দুই দেশের কোনো বিমানই একে অপরের অংশে প্রবেশ করেনি। পাকিস্তান ও ভারতীয় বিমানের মধ্যে 160 কিলোমিটার দূর থেকে মিসাইল ছোড়ার ঘটনা ঘটেছে। 2019 সালে দুই দেশের যুদ্ধ বিমানের মধ্যে ডগ ফাইট হয়েছিল। ওই সময় এক ভারতীয় বিমান নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করেছিল পাকিস্তান। অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে তাকে টিভির সামনে আনা হয়েছিল। তবে দুই দেশের কেউই এবার এমনটি চায়নি, তাই কোনো দেশই তাদের পাইলটদের সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেয়নি। গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো 54 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরো অন্তত 54 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন অনেকেই। এই পর্যন্ত অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা 52,600 ছাড়িয়ে গেছে। বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত আরো 54 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় বহু মানুষ আহত হয়েছেন। এর মধ্যে গাজার আল তুফা এলাকায় একটি
স্কুলে হামলায় 16 জন আশ্রয় প্রার্থী নিহত হয়েছেন, সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বেশ কয়েকজন। গাজার সরকারি মিডিয়া অফিস জানায় 2023 সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে কমপক্ষে 234টি আশ্রয় কেন্দ্র এবং বাস্তুচ্যুতি কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। অন্য একটি মেডিকেল সূত্র জানিয়েছে গাজা শহরের আল ওয়াহদা স্ট্রিটের একটি জনাকীর্ণ বাজারে আরেকটি হামলায় অন্তত 22 জনের প্রাণহানি হয়েছে। সূত্রটি জানিয়েছে হতাহতের মধ্যে বেশ কয়েকজন শিশু ও সাংবাদিক নিহত হয়েছেন। আনাদুলুর একজন প্রতিবেদকের মতে হামলার শিকার ওই এলাকার অনেক দোকানপাট রয়েছে, সেই কারণে হামলার সময় বাজারটিতে অনেক মানুষ ছিলেন। ভারতকে সমর্থনের ঘোষণা ফ্রান্সের। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হয়। ওই হামলার জন্য পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলে ভারত। তার ঠিক 15 দিন পরে মঙ্গলবার দিবাগত রাতে 25 মিনিট ধরে পাকিস্তানের অন্তত 6টি স্থানে আকাশপথে হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত 31 জন নিহত হয়েছে এবং অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এছাড়া পাকিস্তান দাবি করেছে তারা ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাশাপাশি পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে কাশ্মীরে অন্তত 15 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত। ভারতের হামলা নিয়ে গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারত পাকিস্তানের উপর হামলা চালিয়ে ভুল করেছে উল্লেখ করে তিনি বলেন, এর মূল্য দিতে হবে তাদের। এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে যে ভারত পাকিস্তান দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে যেতে পারে। এমন পরিস্থিতিতে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে ফ্রান্স। ভারতে অবস্থিত ফরাসি দূতাবাসের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ফ্রান্স ভারতের সঙ্গে সংগতিপূর্ণ প্রকাশ করেছে। পাকিস্তানের সম্ভাব্য হামলার জন্য ভারতের রাজ্যগুলোকে সতর্ক থাকার নির্দেশ। পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সীমান্ত আক্রমণের কয়েক ঘণ্টা পরে দেশটির সরকার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বেশ কয়েকটি সংবেদনশীল রাজ্যকে ইসলামাবাদের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে বুধবার বিকেলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জম্মু কাশ্মীর এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সিকিম সরকারের একজন প্রতিনিধির সাথে একটি নিরাপত্তা পর্যালোচনার বৈঠকের সভাপতিত্ব করেন। অমিত শাহ বলেন, মক ড্রিলের জন্য জারি করা নির্দেশিকা অনুসারে সমস্ত রাজ্যের প্রস্তুতি নেওয়া উচিত। হাসপাতাল, অগ্নি নির্বাপক বাহিনী ইত্যাদির মতো প্রয়োজনীয় পরিষেবাগুলি সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করা উচিত এবং প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা উচিত। ভারত পাকিস্তান উত্তেজনায় লোভে চীন, লোকসানে রাফাল নির্মাতা। পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযানে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি প্রকাশ্যে আসার পরে রাফাল নির্মাতা ডাসল্ট এভিয়েশনের শেয়ারের দাম কমে গেছে। বিপরীতে পাকিস্তান বিমান বাহিনীর পিএফ ব্যবহৃত চীনা জেএফ-17 যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ারের দাম বাড়াতে শুরু করেছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের ব্যবহৃত জে-10 ও জেএফ-17 যুদ্ধবিমানের নির্মাতা হল চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন। গতকাল বুধবার শেনজেন স্টক মার্কেটে একদিনেই প্রতিষ্ঠানটির শেয়ার বাজারের দাম 18% বেড়েছে। অন্যদিকে একই দিন প্যারিস স্টক এক্সচেঞ্জে ডাসল্ট এভিয়েশনের শেয়ারের দাম 5.40 ইউরো বা 1.64%